আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি রাতে হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আর আপনি অনুভব করেন যে আপনার আশেপাশে কেউ উপস্থিত আছে, কিন্তু আলো জ্বালানোর পর আপনি কিছুই দেখতে পান না, তো তাহলে এটা কিন্তু অদ্ভুত এবং অন্যরকম হতে পারে। এছাড়াও যদি আপনার ঘরের ইলেকট্রনিক জিনিসপত্র বারবার খারাপ হতে শুরু করে এবং আপনি ক্রমাগত বিষণ্ণতা বা মানসিক অসুস্থতার সাথে লড়াই করতে থাকেন, তাহলে এটা চিন্তার বিষয় হতে পারে। আপনার ঘরে কি জিন্নাত বসবাস করছে, আর নাকি আপনি জিন্নাতের শিকার হয়ে গেছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা আজকে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিস জানাবো যা আপনাকে অবাক করে দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে জিন্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন প্রাণী যারা আমাদের চারপাশে উপস্থিত তো থাকে, কিন্তু আমরা তাদেরকে নিজের চোখ দিয়ে দেখতে পাই না। এই মখলুকের কাছে মানুষের মস্তিষ্ক এবং শরীরকে প্রভাবিত করার অনেক ক্ষমতা রয়েছে। জিন্নাতরাও আমাদের মতো বুদ্ধি রেখে থাকে, কিন্তু তবুও তারা আমাদের থেকে আলাদা রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু অন্যদিকে জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর যেমন মানুষ জাতিকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তো তেমনি এই জিনদেরকেও এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মনে রাখবেন, জিন্নাতরা তখনই আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে যখন আমরা তাদেরকে তা করার সুযোগ প্রদান করি। যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা এবং নামাজ পড়া বন্ধ করে দিই, তাহলে জিনদের জন্য আমাদের উপর আধিপত্য বিস্তার করা সহজ হয়ে যায়। যখন কোনো ব্যক্তি দুর্বল হয়ে পড়ে, তখন এই শয়তানি জিনেরা এই সুযোগের সদ্ব্যবহার করে তার শরীরে প্রবেশ করে যায়। এই প্রাণীগুলো সাধারণত আমাদের কাছ থেকে লুকিয়ে থাকে এবং তারা তাদের আসল রূপে আমাদের সামনে উপস্থিত হয় না, যদিও কিছু শক্তিশালী জিনেরা তা করার ক্ষমতা রেখে থাকে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে শয়তানি জিনেরা মানুষের শরীরে প্রবেশ করে রক্তের মতো ছুটে বেড়ায়। এই জিনেরা শুধুমাত্র আমাদের মস্তিষ্ক ও হৃদয়ের উপর দখলই করতে পারে না, বরং আমাদেরকে এমন রোগেও ফেলাতে পারে যার কোনো ওষুধই নেই। তো যদি কোনো জিন কারো উপর আধিপত্য বিস্তার করে, তাহলে তা থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। নামাজ এবং রোজা কঠোরভাবে পালন করলে জিনেরা সেই ব্যক্তির সাথে বেশিক্ষণ থাকতে পারে না, বরং যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে তা থেকে জিনেরা নিজেরাই শ্বাসরোধ করতে শুরু করে এবং তাকে ছেড়ে চলে যায়। কেননা আল্লাহর জিকির এমন একটি আলো তৈরি করে যার কারণে জিনেরা ইচ্ছা করলেও সেই ব্যক্তির ভিতরে থাকতে পারে না। মনে রাখবেন, এই পৃথিবীতে ভালো এবং খারাপ উভয় জিনই উপস্থিত আছে। যে জিনেরা খারাপ আছে তাদের জন্য জাহান্নামের আযাব স্থির করে দেওয়া হয়েছে। জিনদের নিজস্ব একটি আলাদা জগৎ আছে এবং তারা সাধারণত সেখানেই থাকতে পছন্দ করে। তারা কোনো কারণ ছাড়াই মানুষকে কষ্ট দেয় না, যতক্ষণ না কোনো মানুষ নিজেই তাদেরকে ডাকে বা তাদেরকে কষ্ট দেয়। কিছু জিন মানুষের প্রতি হিংসা, শত্রুতা বা ঘৃণা রেখে থাকে, কিন্তু তাদের চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা মানুষের থেকে বেশি নয়। এই কারণেই যখন কোনো আমিল বা জাদুকর ব্যক্তি তাদেরকে কোনো মানুষের পিছনে পাঠায়, তখন তারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই সেই ব্যক্তিকে কষ্ট দিতে শুরু করে। জিনরা যখন কোনো মানুষের শরীরের উপর কবজা করে নেয়, তখন তারা তাকে কষ্ট দিতে এবং তাকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে শুরু করে। আপনি যদি এমন নির্জন জায়গায় যান যেখানে কেউ আসা যাওয়া করে না, তাহলে সেখানে জিনদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। আর যদি সেখানে সতর্কতার খেয়াল না রাখা হয়, তাহলে তারা আপনার ক্ষতিও করতে পারে। জিনরা মানুষের শরীর দখল করে ফেলে এবং তার মস্তিষ্কে ভুল চিন্তা ভাবনা প্রবেশ করায় এবং তাকে আল্লাহর নাফরমান বান্দা বানিয়ে তোলে। আর এই কারণেই একজন মানুষ আধ্যাত্মিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে কখনো কখনো সে আত্মহত্যাও করতে পারে। তবে মনে রাখবেন, জিনরা কাউকে জবরদস্তি কিছু করতে বাধ্য করতে পারে না, যতক্ষণ সেই ব্যক্তিটি আল্লাহর জিকির করতে থাকবে। বেশিরভাগ জিন্নাত সম্পর্কিত ক্ষেত্রে দেখা গেছে যে একজন ব্যক্তি বারবার অসুস্থবোধ মনে করেন, কিন্তু চিকিৎসা পরীক্ষায় সবকিছু নরমাল দেখা যায়, কিন্তু তবুও তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে, যার ফলে সে বিষণ্ণতায় ভোগে এবং অতিরিক্ত চিন্তাভাবনা করতে শুরু করে। জিন্নাতের আরেকটি বিশেষ লক্ষণ হলো একজন ব্যক্তির অভ্যাস হঠাৎ করেই পরিবর্তিত হতে শুরু করে। যেমন একজন ব্যক্তি যিনি আগে বাড়িতে একা থাকতে পছন্দ করতেন, হঠাৎ করে চিন্তাভাবনা না করে তিনি বাইরে হাঁটতে বের হয়ে যান, সাইকেল নিয়ে অনেক দূরে চলে যান, কিন্তু তিনি নিজেই জানেন না যে তিনি কোথায় যাচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি অস্থির এবং নার্ভাস বোধ করেন, তারপর তিনি আবার ফিরে আসেন। এছাড়া তার দৈনন্দিন অভ্যাসগুলিও পরিবর্তিত হতে শুরু করে। যেমন রাতে ঘুমাসে না, কিন্তু দিনের বেলা ঘুমাতে ভালো লাগে। সে তার কাজ স্থগিত করতে শুরু করে, খিটখিটে হয়ে ওঠে, পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করতে শুরু করে। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর তার মেজাজ খুবই খারাপ হয়ে যায় আর সে রেগে যেতে শুরু করে। এছাড়াও অনেক ধরনের জিন্নাত রয়েছে
যদি খুবই বিপজ্জনক এবং খারাপ খবিশ জিন কোনো ব্যক্তির উপর আধিপত্য বিস্তার করে, তাহলে তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। যেমন এমন একজন মানুষ যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর সেখানেই বসে থাকা তাকে ভালো লাগে, সে মোবাইলও ব্যবহার করে এবং সে সেখানে কতক্ষণ ধরে বসে আছে তাও জানে না। এরপর আস্তে আস্তে সেই জিন তাকে ইবাদত ও নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, এতদূর পর্যন্ত যে জুম্মার নামাজও ছাড়তে শুরু করে। তো আপনি যদি কোনো ব্যক্তির আচরণে এই সমস্ত পরিবর্তন দেখতে পান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে হয়তো কোনো জিন দ্বারা প্রভাবিত হয়ে গেছে। কিন্তু তবুও একজন ভালো আমিলের পরামর্শ অবশ্যই নেবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি হঠাৎ করে এমন ভাষা বলতে শুরু করে যা সে আগে জানতো না, কিংবা তার কণ্ঠস্বর ভারী হয়ে যায়, অথবা রাগের সময় হঠাৎ করে সে অনেক শক্তিশালী হয়ে যায়, যেমন যখন 5 বা 6 জন লোক তাকে ধরে রেখেছে কিন্তু তবুও সে নিয়ন্ত্রণে আসছে না, তখন বুঝে নিতে হবে যে সে একটি শয়তানি জিন দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো যদি কোনো বাড়িতে জিনদের প্রভাব থেকে থাকে বা কোনো ব্যক্তি জিন্নাতের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে এর কিছু বিশেষ লক্ষণ রয়েছে। এই ধরনের ব্যক্তিরা ঘন্টার পর ঘন্টা একা থাকতে পছন্দ করতে শুরু করে এবং মানুষের উপস্থিতিতে রাগ অনুভব করে। সে নির্জন জায়গায় সান্ত্বনা খুঁজে পায় এবং তার মনে সর্বদা নেতিবাচক চিন্তা ভাবনা এসে থাকে। যদিও সে তার জীবনে অনেক কিছু হাসিল করে নিয়েছে, কিন্তু আস্তে আস্তে সে ব্যর্থবোধ করতে শুরু করে এবং নিজেকে নিকৃষ্ট মনে করতে শুরু করে। এটি একটি খুবই বড় লক্ষণ। এর পাশাপাশি সে সারাদিন শুয়ে থাকে, না তো খাবার ইচ্ছে করে, না তো স্নান করতে, আর না তো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে। যদি এই অবস্থা দীর্ঘ সময় পর্যন্ত, যেমন 3 থেকে 4 বছর পর্যন্ত চলতে থাকে, তাহলে তার শরীরে কোনো দুরারোগ্য রোগ হতে পারে। প্রথমত যখন পরীক্ষা করা হয় তখন রিপোর্টে কিছু দেখা যায় না, কিন্তু পরে সেই রোগটি মেডিকেল রিপোর্টে দেখা দিতে শুরু করে। চিকিৎসায় সাধারণ ভুল, প্রায় মানুষ হয়তো সম্পূর্ণরূপে মেডিকেল চিকিৎসার উপর নির্ভর করে আর এই বিষয়গুলিতে বিশ্বাস করে না, অথবা তারা সম্পূর্ণরূপে আমিলের কাছে যেতে থাকে এবং ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে দেয়। অথচ এর সঠিক উপায় হলো মধ্যম পথ অবলম্বন করা। নম্বর 1, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এবং চিকিৎসা করা উচিত। নম্বর 2, একজন ভালো আমিলের কাছ থেকেও চিকিৎসা নেওয়া উচিত। এভাবে সঠিক ব্যালেন্স বজায় রেখে শারীরিক এবং রুহানি উভয় চিকিৎসা করা সম্ভব হতে পারে। এটি সবসময় মনে রাখবেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদের ঘৃণা করে এবং ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এটাও জেনে রাখা প্রয়োজন যে প্রতিটি সমস্যার কারণ জিন্নাতকেই মনে করা উচিত নয়। কখনো কখনো শারীরিক দুর্বলতা বা মানসিক অসুস্থতাও হতে পারে, কিন্তু মানুষ না জেনে বুঝে তাকে জিন্নাতের প্রভাব মনে করে নেয়। এটি একেবারে ভুল। সেজন্য প্রথমত ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। যদি প্রথমবার চিকিৎসায় কোনো রোগ দেখা না দেয়, তাহলে দ্বিতীয়বার চেক আপ করা যেতে পারে। কিন্তু এরপর যদি প্রভাব থেকে থাকে, তাহলে কোনো আমিলের কাছে গিয়ে রুহানি চিকিৎসা করা প্রয়োজন হবে। জিন্নাত যদি কোনো ব্যক্তির উপর দীর্ঘ সময় পর্যন্ত হাবি থাকে, তাহলে তাকে ভাগানো খুবই মুশকিল হয়ে যায়। ঘরে যদি জিন্নাত বসবাস করে, তাহলে কিভাবে জানবেন? আসুন জেনে নিই। নম্বর 1, বাড়িতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা গেলে, যেমন কারো হাঁটার বা কান্না করার আওয়াজ। নম্বর 2, এই শব্দগুলি একবার বা 2 বার নয়, বরং কিছু কিছু দিনের মধ্যেই এসে থাকে। নম্বর 3, এই আওয়াজগুলোর কোনো বিশেষ কারণ দেখা যায় না। নম্বর 4, ঘরের জিনিসপত্রগুলো হঠাৎ করে তাদের জায়গা থেকে গায়েব হতে শুরু করে, যেমন টাকা পয়সা অথবা অন্য কোনো জিনিস, অথচ ঘরে তাকে কোনো কেউ স্পর্শ করেনি। যদি কারো ঘরে জিন্নাত উপস্থিত থাকে, তাহলে কিছু বিশেষ নিশানি দেখা যায়। নম্বর 1, জিনিসপত্র তাদের জায়গা থেকে অদৃশ্য হয়ে কোনো অন্য কোথাও খুঁজে পাওয়া। নম্বর 2, হঠাৎ করে আজব সুগন্ধি অথবা খুব তীব্র গন্ধ আসা। ঘরের ভিতরে হঠাৎ করে কোনো ভালো সুগন্ধি বা খুব তীব্র অদ্ভুত গন্ধ অনুভব করা, যার কোনো স্পষ্ট কারণ নেই। নম্বর 3, প্রাণীদের অদ্ভুত আচরণ। কুকুর এবং বিড়াল জিন্নাতকে দেখতে পায়। যদি আপনার বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে এবং সে কারোর দিকে তাকাতে শুরু করে হঠাৎ ভয় পেয়ে যায় বা কোনো কারণ ছাড়াই পালিয়ে যায়, তাহলে এটিও জিন্নাতের লক্ষণ হতে পারে। নম্বর 4, ভয়ঙ্কর স্বপ্ন দেখা। যদি কোনো ব্যক্তি বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখে যার মধ্যে কোনো ছায়া বা অদ্ভুত প্রাণী দেখা যায়, তাহলে এটিও একটি লক্ষণ হতে পারে। নম্বর 5, সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে চিহ্ন পাওয়া। যদি কোনো আঘাত ছাড়াই শরীরে লাল, নীল বা আঁচড়ের মতো চিহ্ন দেখাতে শুরু করে, তাহলে এটিও জিন্নাতের উপস্থিতির লক্ষণ বলে বিবেচিত হয়। নম্বর 6, ইলেকট্রনিক জিনিসপত্র বারবার খারাপ হয়ে যাওয়া। যেই বাড়িতে জিন্নাত উপস্থিত থাকে, সেখানে ইলেকট্রনিক জিনিসপত্র দ্রুত খারাপ হতে শুরু করে। বাল্ব বারবার ফিউজ হয়ে যায়। কোনো ইলেকট্রনিক ডিভাইস মেরামত করার পর আবার খারাপ হয়ে যায়। হোল্ডার বা সুইচে কোনো নতুন বাল্ব লাগানোর সাথে সাথেই পুড়ে যায়।
আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করলাম সেই সমস্ত তথ্যগুলো অনেক আমিলের সাথে জেনে তাদের সাথে পার্সোনালি কথা বলে তাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যাদের সাথে এমন ঘটনা ঘটেছে। কিন্তু আপনাদের সাথেও যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ ক্ষমতার সাথে উপস্থিত আছেন। আপনি আপনার ঘরে সূরা বাকারা পাঠ করবেন এবং ঘরে সুন্নত ও নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাড়িতে আল্লাহর জিকির করতে থাকো এবং নিজের ঘরকে কবরস্থান বানাইও না। এছাড়াও মসনুন দোয়া নিয়মিতভাবে পড়তে থাকুন, কোরআন তিলাওয়াত করুন আর ভয় পাবেন না, কারণ ভয় পেলে শয়তান আরও শক্তিশালী হয়ে ওঠে। সে ইতিমধ্যেই আপনাকে ভয় দেখাতে আসে, আর যদি আপনি ভয় পেয়ে যান তাহলে তার সে উদ্দেশ্যে সফল হয়ে যেতে পারে। যখনই এরকম কিছু ঘটবে বা ভীতিকর চিন্তা আসবে তখন আয়াতুল কুরসি পড়বেন এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। তো যদি আপনাদের সাথেও এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।